আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের ছোট্ট একটা গল্প শোনাবো। এক গ্রামে ছিল এক ছেলে, তার বউ এবং তার মা। ছেলেটা তার পছন্দের এক পাত্রীকে বিবাহ করলো। বিয়ের পর বউকে মায়ের কাছে রেখে আসলো। তো কিছুদিনের পর মা যখন বউয়ের নামে কিছু কথা বলে সন্দেহজনক, মা বলে যে বেটা, তোমার বউ অন্যজনের সাথে কথা বলে, তার মনে হয় এটা। তা আপনি মায়ের কথায় বিরক্ত বোধ করতেন, বউকে বেশি ভালোবাসেন তো মায়ের কথাকে আপনি সন্দেহ সন্দেহ মনে করলেন। তো এইভাবে যখন মায়ের প্রতি বিরক্ত আসলো, আপনার মা যখন বারবার বলে, তখন দেখা গেল আপনি আপনার বউকে শাশুড়ির কাছে রেখে আসলেন। তো এতে হলো কি, কয়দিন পর আপনার বউটা শাশুড়ির বাড়ি থেকে, মানে তার নিজের বাড়ি থেকে ভেগে গেল, বলা যেতে পারে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গেল। তখন আপনি কি করলেন? আপনার মায়ের প্রতি আপনি এমন ব্যবহার করেছেন যার ফলে নিজের বাড়িতেও আপনি যেতে পারছেন না, শ্বশুর বাড়িতেও তো যেতে পারবেনই না, কারণ বউ চলে গেছে। যে বাড়ি থেকে বউ চলে গেছে নিজের, সে বাড়িতে আপনি কিভাবে যাবেন? তাহলে এই হচ্ছে বউ, মা আর শাশুড়ির মধ্যে তফাৎ। যখন আপনার মা দেখলো আপনার বউ অন্যজনের সাথে কথা বলে কিংবা চলাফেরার গতি যখন চেঞ্জ দেখলো, তখন ওটা আপনার মায়ের কলিজায় লেগে গেছে এবং আপনার মা এটা সহ্য করতে পারেনি। যখনই এটা আপনার শ্বশুর বাড়িতে আপনি রেখে আসলেন, শ্বশুর বাড়িতে রাখার ফলে মেয়েটা তখন বেশি ফ্যাসিলিটি পাইছে। হয়তো তার মা এতটুকুই বলছে যে অন্যজনের সাথে কথা বলা যাবে না, এতটুকুই বাস। কিন্তু যখন আপনার মা আপনার বউয়ের অন্যজনের সাথে কথা বলা দেখেছে, উনি এটা নিতেই পারে নাই যে আমার ছেলের বউ অন্যজনের সাথে কথা বলে। এ হচ্ছে মা এবং শাশুড়ির মধ্যে তফাৎ। চেষ্টা করবেন সবসময় বউকে মায়ের কাছে রেখে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।